এদিকে আবার আওয়ামী লীগের পাল্টা অভ্যুত্থান শুরু। 5 আগস্ট আসার আগেই ম্যাজিক শুরু করলো আওয়ামী লীগ। পাশাপাশি সমন্বয়কদের বিরুদ্ধে দিলেন রাষ্ট্রদ্রোহ মামলা। আর মাত্র 12 ঘন্টার মধ্যেই দেশে ঢোকার পূর্বাভাস দিয়েছে শেখ হাসিনা। আওয়ামী লীগের পাল্টা অভ্যুত্থান ঘটানোর মতো সক্ষমতা কতটুকু রয়েছে? যদি বাস্তবিক অর্থে যদি সেরকম একটা অস্থিতিশীল পরিবেশ আওয়ামী লীগ যদি তৈরি করে এবং তৃতীয় পক্ষের হাতে যদি ক্ষমতা চলে যায়, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং যে ছাত্ররা তখন যে বৈষম্য বিরোধী ছাত্ররা ছিল তাদেরকে রাষ্ট্রদ্রোহ মামলায় তাদের বিচার করা হবে। দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া সব থেকে গুরুত্বপূর্ণ এবং গরম একটি নিউজ, সেটা হলো ভিন্ন রূপে ফিরল আওয়ামী লীগ। 5 আগস্ট অর্থাৎ 5 আগস্ট আসার আগের দিন অর্থাৎ 4 আগস্ট তারা ভিন্ন রকম ম্যাজিক শুরু করলো। পাল্টা অভ্যুত্থানের ঘোষণা দিয়ে সমন্বয়কদের বিরুদ্ধেও তারা লেগে পড়েছে, অর্থাৎ এনসিপির বিরুদ্ধে তারা লেগেছে যে সমন্বয়কদের রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে ফাঁসিতে ঝুলানো হবে। দর্শক কথা বাড়াবো না, চলুন বিস্তারিত দেখে আসি, আশা করি সঙ্গেই থাকবেন। কতটুকু রয়েছে? আওয়ামী লীগ পাল্টা অভ্যুত্থান ঘটাতে হয়, তাহলে সেই আন্দোলনে অবশ্যই সাধারণ মানুষের সমর্থন এবং সাধারণ মানুষের উপস্থিতিও দরকার এবং আন্তর্জাতিক বিভিন্ন রকমের সহযোগিতাও দরকার। তো সবগুলো মিলিয়ে আন্তর্জাতিক যে সহযোগিতা আওয়ামী লীগ পাওয়ার কথা, সেটা কতটুকু তারা পাবে বা সেই জায়গায় কতটা কাজ করতে পেরেছে সেটা আওয়ামী লীগ ভালো জানে। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে ভারতের যথেষ্ট প্রভাব রয়েছে। বলতে পারেন আওয়ামী লীগকে ভারত অবশ্যই সহযোগিতা করবে যে কোনো মাধ্যমে, যে কোনো কৌশলে। আর এই জায়গায় অবশ্যই আওয়ামী লীগের জন্য অনেকটা প্লাস পয়েন্ট। কিন্তু বাইরের দেশ বা আন্তর্জাতিক শক্তিগুলো যতটাই সহযোগিতা করুক, সাধারণ মানুষের সমর্থন এবং সাধারণ মানুষের উপস্থিতি যদি আন্দোলনে ঘটাতে না পারে, তাহলে কোনো অভ্যুত্থান ঘটানো সম্ভব না। তাই আমি মনে করি আওয়ামী লীগের জন্য আগামীতে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে তারা রাজনীতি করতে পারা এবং তাদের নিবন্ধন ফিরে পাওয়া, এমনকি তারা স্বাভাবিক রাজনীতি করতে পারা। তো আমি যেটা মনে করি যে আওয়ামী লীগ অবশ্যই এখন সেই পরিকল্পনায় হাঁটবে না যে তারা এই অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখল করবে। আমার মনে হয় যে আওয়ামী লীগের এই প্ল্যানটা থাকতে পারে। আপনারা যদি একটু 1/11 যখন সংগঠিত হয়, তখন পরিবেশটা যদি একটু পর্যালোচনা করেন, তখন এটা নিশ্চয়ই বুঝতে পারবেন যে সেই সময় বিএনপি জামাত এবং আওয়ামী লীগের যেই দ্বন্দ্ব তৈরি হয়েছিল এবং সেই সময় যে লাশের উপর নৃত্য করার যেই দৃশ্যগুলো আপনারা দেখেছেন, যেই দ্বন্দ্বগুলো আপনারা দেখেছেন, এই দ্বন্দ্বের কারণে 1/11 সংগঠিত হয়েছে। এখন 1/11 সংগঠিত হওয়ার জন্য শুধুমাত্র বিএনপি জামাত এবং আওয়ামী লীগ দায়ী সেটা না, একটা তৃতীয় একটা শক্তি কিন্তু অপেক্ষায় থাকে বা সুযোগের অপেক্ষায় থাকে যে এই জাতীয় পরিস্থিতি তৈরি হলে তারা ক্ষমতা দখল করতে পারবে। মানে ক্ষমতার লোভ, মারাত্মক লোভ। এই ক্ষমতার জন্য ভাই ভাইকে খুন করেছে। এখনকার ইতিহাস বাদ দেন, পূর্বের ইতিহাসগুলোতেও ভাই ভাইয়ের বিরুদ্ধে লড়েছে, বাবা ছেলের বিরুদ্ধে লড়েছে, ভাই ভাইকে হত্যা করেছে, বাবা ছেলেকে হত্যা করেছে, ছেলে বাবাকে হত্যা করেছে। খুব নিকটজনরা নানা রকম অপকর্ম করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। তাই অবশ্যই তৃতীয় শক্তিরা ক্ষমতা দখল করার জন্য অবশ্যই সুযোগ খুঁজবে। এখন বর্তমান এই প্রেক্ষাপটে যদি বাংলাদেশে সেরকম কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি করা যায়, মানে আওয়ামী লীগ যদি সেরকম কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে, তাহলে তৃতীয় পক্ষ ক্ষমতা নিয়ে নেওয়ার সুযোগটা পাবে। তার মানে কি দাঁড়ালো? তার মানে এটা দাঁড়াতে পারে বাংলাদেশের সেনাবাহিনী বলেন, গোয়েন্দা ডিপার্টমেন্ট বলেন, পুলিশ প্রশাসন থেকে শুরু করে আমলা, সব জায়গায় এখন পর্যন্ত আওয়ামী লীগের উপস্থিতি সবচেয়ে বেশি শক্তিশালী। এটা আপনাদেরকে প্রত্যেকের মানতে হবে। যদি বাস্তবিক অর্থে যদি সেরকম একটা অস্থিতিশীল পরিবেশ আওয়ামী লীগ যদি তৈরি করে এবং তৃতীয় পক্ষের হাতে যদি ক্ষমতা চলে যায়, তাহলে বর্তমান পরিস্থিতির চাইতেও আওয়ামী লীগের জন্য ওটাই সবচেয়ে বেশি কল্যাণকর হবে এবং এবং স্বাভাবিক রাজনীতিতে ফেরার বন্দোবস্ত কিন্তু তারা পেয়ে যাবে। এবং যদি তৃতীয় শক্তির হাতে ক্ষমতা চলে যায় এবং সেই ক্ষমতাটা যদি মোটামুটি এই 1/11 সরকারের মতো 1-1.5 বছরও যদি হয়, তাহলে সেটা আওয়ামী লীগের জন্য সবচেয়ে বেস্ট হবে বলে আওয়ামী লীগ মনে করছে। মানে এই জাতীয় একটা প্ল্যান আওয়ামী লীগের থাকতে পারে বলে আমার মনে হচ্ছে। আর এই কারণে আমি মনে করছি যে আওয়ামী লীগ যেই হুমকি দামকিগুলো দিচ্ছে বা আওয়ামী লীগ যেই পরিকল্পনাগুলো করছে, এই পরিকল্পনাগুলো অবশ্যই তারা পাল্টা অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখল করার জন্য করবে না। অবশ্যই। তবু আমরা সেটা ধরতে গেলাম না, কারণ আমাদের রাষ্ট্রপতি তো বলেছেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন, আমার কাছে সে পালিয়ে গেছেন, এবং তিনি বলেছেন যে 106 অনুচ্ছেদে অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্র চালানোর বৈধতা দিয়েছে। আমরা এটা বিশ্বাস করি। আবার তিনিও তো মন্তব্য করেছেন তার কাছে কোনো পদত্যাগ পত্র নেই শেখ হাসিনার। সেটা সেটা পরে বলছে আমরা পদত্যাগ পত্র নেই, আমরা সেই ভ্যাকুয়াম তৈরি করতে চাই না। আমার কথা হচ্ছে যে জায়গায় আছে যে বঙ্গভবনে এই বর্তমান সংবিধানকে সমুন্নত রাখার জন্য ওত নিয়েছে, তারা পরতে পরতে এই ওত ভঙ্গ করেছে।
সংবিধানের সংস্কার করা মানেই হচ্ছে ওত ভঙ্গ হওয়া। তো ওইটা যদি আপনি ধরতে চান, এই সরকার তো ওত ভঙ্গ করে ফেলাইছে। অন্তর্বর্তীকালীন সরকারের তো ওত নাই, ওত ভঙ্গ করে ফেলছে। সংস্কার কমিশন করতেছে না, সংবিধানের সংস্কার করতেছে না, করলে তো তাদের ওত ভঙ্গ হচ্ছে, অর্থাৎ সরকার নাই তো। ওইটা যদি ধরতে চান, ওত ভঙ্গ হলে তো সরকার থাকে না। যাই হোক, তারপরে আমি বলবো যে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র, আপনার জুলাই সনদে যেগুলো আছে, ধরেন এই যে ধরেন মোটামুটি ভাবে 5টা জায়গায় একমত এখনো হয় নাই। প্রধান বিচারপতি কি সিস্টেমে হবে, তিনি কি চিফ ওটা অ্যাডভাইজার তো হবেন ওটা তো কিনা। জুলাই সনদ, ওটা তো জুলাই সনদে কথা বলছেন আপনি, যে 5টা বিষয়ে, গুরুত্বপূর্ণ 5টা বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা হয়নি। আমি একটু জুলাই ঘোষণাপত্র আগে শেষ করিনি, আমি জুলাই সনদের দিকে আসছি। তাহলে জুলাই হ্যাঁ, ঘোষণাপত্র সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আহ জনসম্মুখে মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠান করে সব রাজনৈতিক দলের প্রতিনিধির উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হবে। বিএনপি এরই মধ্যে আপত্তি দিয়ে রেখেছে, এরা মানছে না। জাতীয় নাগরিক পার্টি কিংবা জামাতে ইসলামী এখনো পর্যন্ত চুপ রয়েছে। তাহলে এটিকে কেন্দ্র করে কি নতুন কোন রাজনৈতিক সংকট সৃষ্টি হতে যাচ্ছে? আপনার কোনো ধরনের আশঙ্কা রয়েছে, নাকি মনে হয় যে না, সব ঠিক হয়ে যাবে? যেহেতু সরকার না এখনো বলেনি যে কারা জানে, কারা এর সাথে জড়িত বা কারা উপস্থিত থাকবে। না, এনসিপি তো খুব স্ট্রিক্ট। তারা জুলাই ঘোষণাপত্র এবং ইন্ডিপেন্ডেন্টি না দিলে তারা এই সনদে স্বাক্ষর করবে না, তারা হুম। নিজেরা ঘোষণা করবে। ঘোষণা করলে তো এনসিপির হবে ঘোষণা, এটা তো সার্বজনীন হবে না। এবং তারা এটাকে সাংবিধানিক বৈধতা দিতে বলেছে সংবিধানে, এবং তারা এটা যদি সংবিধানে যুক্ত করতে না পারে, তাহলে তারা রাষ্ট্রদ্রোহী হিসেবে বিচার হতে পারে। এটা হলো তাদের আশঙ্কা, তাদের নিরাপত্তার জন্য এটা করতে চাচ্ছে। জি। সেখানে তো সবাই একমত হবে তা না। আপনি বলেন তো দেখি, কোথায় ঘোষণাপত্রে ইন্ডিপেন্ডেন্টি দেওয়া হয়েছে? একমাত্র ফ্রিডম পার্টির লোকদেরকে দেওয়া ছাড়া। 52 সালে ইন্ডিপেন্ডেন্টি হয়েছে, 71 সালে ইন্ডিপেন্ডেন্টি হয়েছে, আপনার 90-এ ইন্ডিপেন্ডেন্টি হয়েছে, যত আছে সব কোথাও তো ইন্ডিপেন্ডেন্টি দেওয়া হয়নি। একমাত্র জি। এই 15ই আগস্টের হত্যাকাণ্ডের জন্য যারা ঘটিয়েছিল তারা স্বীকার করেছে, এবং তাদের জন্য ইন্ডিপেন্ডেন্ট দেওয়া হয়েছিল। সেটা আওয়ামী লীগ সরকার এসে এটা চেঞ্জ করে কার্যকরী করে দিচ্ছে, ফাঁসি টাসি যা দেওয়া দিয়ে দিচ্ছে। তো জি। আমার বক্তব্য হচ্ছে যে এটা গণ অভ্যুত্থান হয়েছে। গণ অভ্যুত্থানে তো তারা সামনের কাতারে যারা নামও আসছে, যে অমক অমককে, এটা আমি পত্রিকায় দেখলাম যে তারা খুব হুম। আতঙ্কিত। আতঙ্কিত হলে আপনারা তো অনেকেই তো ফৌজদারি আদালতেও জড়িত। ধরেন ইন্ডিপেন্ডেন্ট হলো না, দেওয়া হলো, হুম। ইন্ডিপেন্ডেন্টের কারণে বিচার হলো না, আপনি কি ফৌজদারি অপরাধের উঠতে নাকি দেশে? আপনাদের নামে তো নানান কেলেঙ্কারি বেরোচ্ছে, নানান সমস্যা বেরোচ্ছে, এগুলোর বিচার হবে না? অন্য সরকার ক্ষমতা আসলে তো তারা বিচার করতে হবে, অভিযোগ আসলে বিচার করবে না? আপনার যদি কেউ 100 কোটি টাকার মালিক হয়, 1000 কোটি টাকার মালিক হয়ে থাকেন, তারপরে ধরেন এই যে সেক্সুয়াল স্ক্যান্ডেল থেকে শুরু করে অনেক কিছুই তো হচ্ছে। এই যে জি। গুলশানে 4 জনকে রিমান্ডে নিলেন, ধরা পড়লো, এগুলোর বিচার হবে না? এর তো ফৌজদারি ক্রাইম। ফৌজদারি ক্রাইমই তো। আপনার বক্তব্য, আমার বক্তব্য হচ্ছে আপনারা কোন, এই ছাত্রদের উপরে মানুষের প্রত্যাশা অপরিসীম ছিল। 54 বছর দেশটাতে যে স্বাধীনতা যুদ্ধেও আমরা যেটা প্রত্যাশা করেছি, মানবিক বাংলাদেশ, গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন, ঠিক ফেসিবাদী বিলোপ লাস্টের যে 1 দফা। তো দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। যাই হোক, বেশি দেখার সময় নেই যেহেতু সময় কম। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। দেখছিলেন খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা। দর্শক, সমন্বয়কদের একদিন না একদিন তো রাষ্ট্রদ্রোহ মামলা খেতেই হবে, আপনি যাই বলেন। যেমনভাবে জামাত ইসলামকে শেখ হাসিনা ছেড়ে দেয়নি বা আওয়ামী লীগ ছেড়ে দেয়নি, তাদেরকে সারা জীবনের জন্য একটা রাজাকার ট্যাগ লাগিয়ে রেখেছে। এমনকি শেখ হাসিনা বা আওয়ামী লীগ, শেখ হাসিনা না থাকলেও আওয়ামী লীগ একদিন না একদিন ফিরবে, তখন কিন্তু সেই প্রতিশোধ আওয়ামী লীগ উঠাবেই। দর্শক, এখন এ বিষয়ে আপনাদের মতামত কি? আওয়ামী লীগ যে প্রতিহিংসার রাজনীতি করে, এটা কি বাদ দেওয়া উচিত কি উচিত না? তাদের এই প্রতিহিংসার কারণেই কিন্তু আজকে তারা দেশ ছাড়া, আজকে তারা খুনি। তো দর্শক, এ বিষয়ে আপনাদের মতামত চাই। আর হ্যাঁ, 5 আগস্ট আগামীকাল ভয়াবহ কিছু ঘটতে যাচ্ছে বলে আমরা ভিডিও পেয়েছি। তো সে ভিডিও আসতেছে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে যান। এমন আলোচনা, সমালোচনা এবং ভাইরাল গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেলেই পাবেন। তো দর্শক, কথা বাড়াবো না, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।